লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত হয়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এইজন্য 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রি বেজর রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করবেন। চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরোটা ইবাদত করবেন, রাতের ইবাদত। যদি প্রতিদিন না পারেন, অন্তত বেজর রাত্রিগুলো যেন আমাদের মিস না হয়। 21, 23, 25, 27, 29 ঘরে নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায়, নবীজি এই শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠে যেত, ওঠো ওঠো ওঠো, ইবাদত বন্দি করো। কথায় মনে এসে গেছে একটা কথা, মা বোনদেরকে রমজান একটু ইবাদতের সুযোগ দিন। আপনারা এমন ইফতারি লিস্ট ধরায়া দেন যে ওনার 2টা থেকে শুরু করতে হয় কাজ, আবার এমন সাহারির লিস্ট ধরায়া দেন যে বাস উনি সাহারির সময় ইবাদতের সুযোগ পায় না, আর ইফতারের সময় একটু ইবাদতের সুযোগ পায় না। আপনি এতগুলা খেতে হবে, ঠিক আছে, একদিন 2 দিন খান ভালো, অনেক ডাটে খান, সব প্রতিদিন খেতে হবে এরকম। তাহলে মা বোনদেরকে একটু ইবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে। প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন, হেল্প করেন কাজে, আপনি একটু সহযোগিতা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে? সাহাবীরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে, জিকির করে, এরকম মনে করছে। আম্মাজান বললেন, নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলিহি, পরিবারের কষ্টকর যে কাজগুলা, ওই কাজগুলাতে নবীও শরীক থাকে, নবীজি শরীক থাকে। তাও বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও ইবাদতের সুযোগ করে দিন ইনশাআল্লাহ। কথার কথা আপনার যে উনি ইবাদত করার ইফতারের সময় আপনার সব ইফতারি রেডি হয়ে গেছে, তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন, একটু যে আল্লাহর কাছে দোয়া করবেন, সুযোগটা নেই। ইফতার রেডি, এটা একটু দোয়া করার সুযোগ নেই, বাকি কাজগুলো আপনি একটু বুঝে নেন। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, ঘরের নারী সদস্যদেরকে আমরা ইবাদতে উৎসাহিত করব। তিরমিজির 3598 নম্বর হাদিস। হাদিসটি শোনানোর আগে আমি আপনাদেরকে একটু বলি, কাল কল্পনার জগতে আপনারা নিয়ে আসেন। রমজানে আর কল্পনা লাগবে না, সরাসরি মনে করেন সামনে আলুর চপ, বেগুনি, শরবত, মালটা, আপেল, কমলা সব আছে। এই মুহূর্তে খিদাটা একটু করে 5 মিনিট করে ইফতার, কি মন চায়? খাইতে মন চায় না, কিন্তু খাই না কেন? কার হুকুম নাই। দেখেন সব সামনে আছে, ডিলিশিয়াস খাদ্য, লোভনীয় খাদ্য, খাই না কেন? আমার রবের হুকুম আসে না, তাই খাই না। তাহলে রব কতটা খুশি হয় দেখো, আমার বান্দা সব খানা নিয়ে সামনে বসা, ও খায় না, ও আমারে ভয় পাইতে খায় না। আমি একটু পরে ওরে হুকুম করব, তখন খাবে। তো ওই সময় আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কতটা মজবুত হলে আপনি তখন রবের হুকুম অমান্য করে খান না, সম্পর্ক কতটা মজবুত, ওই টাইমে দোয়া করবেন। ইফতারের সময় দোয়া, ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজি 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوتهم, 3 ব্যক্তি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, কি শাসক? কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আবার বলেন কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়। ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে কোনো নারী শাসক আর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক আপনি দিয়ে দেন, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। এরপরে যদি কারো মনে হয় না হুজুর আমরা নারী শাসক চাই, আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতে নারী শাসক দেখতে চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে দেবেন। যদি বলে নারী শাসক দেখতে চান তো লিখে দিয়ে নিচে আমি হতভাগা থাকতে চাই। এই যে আপনি কেউ কিছু বলবেন না, কারণ আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি পুরা কবর থাকবেন, হতভাগা থাকবেন। আপনি চান আপনার ভাগ্য যেন পরিবর্তন না হয়, এটা তো আপনি নিজেই চান। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়, 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয়। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ করা, বুঝছেন? সহজ উপায় ইতিকাফ। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত হয়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এইজন্য 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রি বেজর রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করবেন। চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরোটা ইবাদত করবেন, রাতের ইবাদত। যদি প্রতিদিন না পারেন অন্তত বেজর রাত্রিগুলো যেন আমাদের মিস না হয়। 21, 23, 25, 27, 29 ঘরে নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায়, নবীজি এই শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠায় দিত, ওঠো 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 ইবাদত বন্দি করো। কথায় মনে এসে গেছে একটা কথা, মা বোনদেরকে রমজান একটু ইবাদতের সুযোগ দিন। আপনারা এমন ইফতারি লিস্ট ধরায়া দেন যে ওনার 2টা থেকে শুরু করতে হয়, আবার এমন সাহারির লিস্ট ধরায়া দেন যে বাস উনি সাহারির সময় ইবাদতের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু ইবাদতের সুযোগ পায় না। আপনি এতগুলা খেতে হবে না, ঠিক আছে? একদিন 2 দিন খান ভালো, অনেক ডাটে খান, সব প্রতিদিন খেতে হবে এরকম। তাহলে মা বোনদেরকে একটু ইবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে। প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন, হেল্প করেন কাজে, আপনি একটু সহযোগিতা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে? সাহাবীরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে, জিকির করে, এরকম মনে করছে। আম্মাজান বললেন নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলিহি, পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরীক থাকে, নবীজি শরীক থাকে। তাও বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও ইবাদতের সুযোগ করে দিন ইনশাআল্লাহ। কথার কথা আপনার যে উনি ইবাদত করার ইফতারের সময় সব ইফতারি রেডি হয়ে গেছে, তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন, একটু যে আল্লাহর কাছে দোয়া করবেন সুযোগটা নেই। ইফতার রেডি, এটা একটু দোয়া করার সুযোগ নেই, বাকি কাজগুলো আপনি একটু বুঝে নেন। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, ঘরের নারী সদস্যদেরকে আমরা ইবাদতে উৎসাহিত করব। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। এটা এলাকার উলামায়ে কেরাম আছে, পাশে দাওরা হাদিস মাদ্রাসা 2-3টা আছে, রাস্তার ওই পাশে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা এই বছর সদকাতুল ফিতির কত হয় এটা জেনে তারপর সদকাতুল ফিতিরটা আদায় করে দিবেন। এই হলো রমজানের মৌলিক 18টি করণীয়। গুরুত্বপূর্ণ অংশ 6টি বর্জনীয়। 6টি এটা বেশি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ঝগড়া বর্জন করা। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসফাক, তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সেজন্য অশ্লীল কথা না বলে, সেজন্য বাদানুবাদ না করে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, তখন ওই ব্যক্তি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারী অন্য বর্ণনায় আসছে 2 বার বলবে আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবো? 2 বার। কেউ যদি ঝগড়া করে বাস ভাই আমি রোজাদার, আমি রোজাদার, এই 2 বার বলে। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা। অনর্থক কথা কাকে বলে? একটু তাকান আমার দিকে। অনর্থক কথা আমার দিকে। এটা কি পাঞ্জাবি? বলেন আসলে পাঞ্জাবি? আসলে এটা তো পাঞ্জাবি, মানে ফাও কথা বলে, এই যে পাঞ্জাবি, তুই তো পাঞ্জাবি, মানে হুদাই জিজ্ঞাসা করে, অনর্থক কথা। এটা হ্যান্ড টিস্যু, এটা তো টিস্যু, বারবার কইতে মানে এটা টিস্যুর উপরে কেন্দ্র করে 50টা কথা বলছে, অনর্থক কথা। এই অনর্থক কথা বর্জন করা 2 নম্বর। সহিহ বুখারী 2477 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছে। 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেছে। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ অযথা নষ্ট করা আল্লাহ পছন্দ করেছে। 3 নাম্বার কাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে। ওনারে পাঞ্জাবি নিয়ে 3টা প্রশ্ন করেছে, আর তো পাঞ্জাবি প্রশ্ন করছি 3-4টা, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে। এই হলো 2 নাম্বার, অনর্থক কথা বলা যাবে না। 3 নাম্বার মিথ্যা কথা পরিহার করা। একটু আমার সাথে বলেন, মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। সমস্ত পাপের মা কি? মিথ্যা কথা বলা।
সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, সে যে খানা খাইলো না সারাদিন। আপনি রোজাদার, সারাদিন খান নাই, পান করেন নাই, নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, তুমি মিথ্যা কথা বলো, মিথ্যা ছাড়তে পারো। ভাই জুতা কত? ঈদের সিজন 1200 টাকা, 1150 দিই, আল্লাহর কসম 1140 করে দেন। কত করে কিনা? যাই হোক, হইতে পারে 1140, যদি 1140 হয় তাহলে সত্য কথা, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন 500 করে কিনা, তাহলে 640 মিছা কথা, বাকি 640 কি হলো? মিথ্যা কথা। বুখারীর বর্ণনা আসছে, কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে, 5 জন দাগী আসামির একজন হবে এই মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা পরিহার করা, এটা 3 নম্বর। 4 নম্বর গীবত পরিহার করা, এটারও একটা বাংলা বলি সুন্দর, যদি পারেন কেউ লেমনিটিং করে ঘরে টানা রাখবেন, বলেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। মানে আপনি বুঝতে পারবেন আমি আর উনি বসে বসে কথা বলতেছি, আমার জানাও নাই যে আমার আমলগুলো আরেকজন আমি দিয়ে দিতেছি, আমি ওনার সাথে বসে একজনের গীবত করতেছি। তো যার গীবত করতেছি আমি তো মাশাআল্লাহ ওনার সাথে বসে বসে গীবত করতেছি আর তাহাজ্জুদ নামাজের ফিরিস্তি শুনাইতেছি, কিন্তু আমার এই সব আমল নামা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এই জন্য গীবত করা যাবে না। এলো 4 নম্বর। হ্যাঁ, আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত করা যাবে না, এটা হলো আপনার 4 নম্বর। 5 নম্বর লৌকিকতা পরিহার করা। ও আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ কথা, 4টা, প্রথম 4টা, আরো 2টা বলতেছি আমি। ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? হাদিসে আসছে তিরমিজির 2616 নম্বর হাদিস, হাল্লাকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের জন্য। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম, মিথ্যা বলি জিহ্বা দিয়ে, অনর্থক কথা বলি জিহ্বা দিয়ে, ঝগড়া করি জিহ্বা দিয়ে, গীবত করি জিহ্বা দিয়ে, আর জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে। তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব যে আমরা জিহ্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিহ্বা দিয়ে আমরা কারো কোনো গীবত করব না, মিথ্যা বলবো না, অনর্থক কথা বলবো না, আমরা ঝগড়া করবো না ইনশাআল্লাহ। 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমরা সিয়াম পালন করি কার জন্য? ইফতার কার জন্য? সাহারি কার জন্য? বাস আল্লাহর জন্য সব করা। কাউকে ইফতার খাওয়াবো কার জন্য? কম খাওয়াই, একটা খেজুর যদি খাওয়াই কার জন্য? আবার ভরপুর ইফতার খাওয়াবো কার জন্য? বাস সব আল্লাহর জন্য হবে, মানুষকে দেখানোর জন্য হবে না। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিসে আছে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর ওয়া রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হয়ে যাবা। এই ছোট শিরকটা হলো লোক দেখানো, ইবাদত করা। তাহলে লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার অপচয় বর্জন করা। অপচয়, আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময়। ইফতারের সময় কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খাবো, যে আপনি পানি আর শরবতটা আর খেজুরটা খাবেন শেষ। আপনার আগে কি মনে হয়? সব খাবো, দাও দাও আরো দাও, কি কি আছে দাও। এরপরে সব মাখাইছেন, মাশাআল্লাহ, পরে আর খাইতে পারবেন। কেন অপচয়টা করলেন? ছোট্ট একটা সবাই একসাথে বসলে খান, সমস্যা নেই। কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমরা অপচয় করি। অপচয় কিন্তু করা যায়। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব, এটা আমার সাথে একটু বলেন। আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। যদিও এই কাজটি অনেক বেশি হয় না? ইফতার করে আস্তে আস্তে ঢেকুর তুলে পান খায়, চা খায়, আরো নাকি ওনার লাগবে শেরপুর মসজিদে আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, শেষের কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে, আল্লাহর এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদতে যেন শিথিলতা না আসে। আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। রোজা আমার রবের বিধান, ইফতার আমার রবের বিধান, মাগরিব আমার রবের বিধান, সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা, এটা আমার রবের বিধান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান।